আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, গাজরের হালুয়া। ঈদ স্পেশাল গাজরের শাহি হালুয়া আজকে তৈরি করব। খুব সহজে গাজরের হালুয়া তৈরি করা যায়। যারা মিষ্টি খেতে ভালো পান বা আমরা কম বেশি সবাই একটু মিষ্টি খেতে খুব ভালো লাগে। তো আজকে আমি এই গাজরের শাহি হালুয়া তৈরি করব। আশা করি আপনারা দেখবেন, দেখলে অবশ্যই আপনারা তৈরি করতে পারবেন। আর এখানে আমি 1 কেজি গাজর নিয়েছি। এটাকে আমি গ্রেটার দিয়ে মিহি করে আমি গ্রেট করে নিয়েছি। তো চিকন করে কিন্তু গ্রেট করেছি। চিকন যে ছিদ্র ওর সাহায্যে আমি সবগুলা নিয়ে গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি প্রথমে আমি ঘি দেব। সব মিলিয়ে আমি হাফ কাপের মতন দেব ঘি। আর এখন দিয়েছি অল্প কিছু ঘি দিয়ে আমি গাজরটাকে হাই আগুনের মধ্যে আমি ভেজে নেব। আর এখানে আমি 3-4টার মতন এলাচ দিয়েছি। এখানে চাইলে গুঁড়ো করে দিলে আরও ভালো হয় এলাচ। তো আমি আস্ত দিয়েছি, পরে আমি এগুলা তুলে ফেলবো। যখন গাজরের হালুয়া হয়ে যাবে আমি তারপরে এটা তুলে নিব। আর হাই আগুনে কিন্তু এটা বাছতে হবে, না হয় বেশি পানি বেরিয়ে যাবে। তো এখন আমি 5 মিনিটের মতন ভাজার পরে আমি চিনি দিয়ে দেব। কারণ চিনি দিলে আগে যদি চিনি দেই তাহলে গাজরের কালারটা সুন্দর থাকবে, কালার নষ্ট হবে না। তো এটা কোনো দাফে দাফে দিতে হবে। এখন আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম 5 মিনিট পরে। তো হাই ফ্লেমে কিন্তু বাছতে হবে, আবারও বলছি। আর এখানে আমি জাল দিয়ে রেখেছিলাম দুধ, একটু ঘন করেছি। ঘন করার পরে 1 কেজি গাজরের মধ্যে আমি 1.5 কাপের মতন দুধ দিয়েছি। বেশি দুধ দিলে ওভারকুক হয়ে যাবে গাজরগুলা। তো এই জন্য মেপে আমি আমার যে পাতিলের মধ্যে আমি রেখেছিলাম, এটা আমার আন্দাজ মতন আমি 1.5 কাপের পরিমাণ আমি এখানে দুধ দিয়েছি। তো এখানে আগুন কিন্তু দিতে হবে হাই, না হলে কিন্তু গাজরগুলা বেশি গাজর থেকে বেশি পানি বেরিয়ে যাবে, সেজন্য আর কি। তো এই তো গাজরগুলা হয়ে গিয়েছে, মানে দুধগুলা টেনে নিয়েছে। তো এখন আমি আরেক ধাপে কিন্তু ঘি দিচ্ছি। ঘি দেওয়ার পরে আবারও আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এটা আসলে অসম্ভব মজা, আপনারা বুঝতে পারবেন না যে এটা কত মজা হয়। তো যখন গাজরটা হয়ে গিয়েছে, একটু টাইট হয়ে গিয়েছে, তখন আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়েছি। এটা মাওয়ার কাজ করবে, মানে খেতে অসম্ভব মজা লাগবে, একটু দানাদার থাকবে। আর যদি হাতের কাছে লিকুইড দুধ থাকে না, তখন পাউডার দুধ পানিতে গুলিয়ে একটু ঘন করে তারপর গাজরের মধ্যে দিবেন। তো এই তো গাজরগুলা প্রায় হয়ে গিয়েছে, আরও একটু কুক করতে হবে। এখন আমি বাদাম কুচি দিয়ে দেব। আমি পেস্তা বাদাম দিয়েছি, আপনারা চাইলে কিশমিশ বা কাজু বাদাম ইচ্ছামতো ইউজ করতে পারবেন। আর আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। এই তো এখন দেখলাম যে গাজর থেকে কোনো পানি বের হচ্ছে না, মানে গাজরের হালুয়াটা আমার রেডি হয়ে গিয়েছে। মানে অসম্ভব মজার একটা হালুয়া, শাহি হালুয়া। আপনারা যখন তৈরি করেন বারবার এটা তৈরি করতে
ইচ্ছা করবে, আর এটা বোঝাই যাবে না এটা যে ঘরের মধ্যে তৈরি করেছেন দোকানের মতন। মানে অসম্ভব মজার এই হালুয়াটা, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর দেখুন কালারটা আমার কত সুন্দর হয়েছে, গাজরের হালুয়ার কালারটা। আমি কোনো এক্সট্রা কালার অ্যাড করিনি। এই তো আমি এখন আমার ইচ্ছা মতো পেস্তা বাদামের গুঁড়া দিয়ে আমি হালুয়াটা সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কাজু বাদাম কিশমিশ দিয়ে সাজাতে পারেন। আর এটা বানানোর সময় আপনারা খেয়াল রাখবেন যে ওভার কুক যাতে না হয়। ওভার কুক হলে কিন্তু এটা কালারটা নষ্ট হয়ে যাবে। তো আশা করি আজকের এই হালুয়াটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।